হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সবাইয়ের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। তোমাদের ক্লাস 11-এ যখন তোমরা ফর্ম ফিল আপ করো, তোমাদের সবাইয়ের মনে প্রশ্ন থাকে, আমরা অ্যাডিশনাল সাবজেক্ট নেব না নেব না, বা অ্যাডিশনাল সাবজেক্টটা কি। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মন থেকে সমস্ত রকমের কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে বুঝে রাখো যে তোমাদের 11-এ তোমরা কিভাবে ভর্তি হবে, কিরকম সাবজেক্ট থাকে। প্রথম কথা শোনো, তোমাদের 5টা সাবজেক্ট নিয়ে 11-12 পড়াশোনা করতে হয়। অর্থাৎ 11-এ তোমাদের 5টা সাবজেক্ট নিতে হবে। এবারে এই 5টা সাবজেক্টের মধ্যে তোমাদের দুটো কম্পালসারি পেপার থাকে, অর্থাৎ বাংলা এবং ইংরাজি। এই দুটো সাবজেক্ট তোমাদের অবশ্যই নিতে হবে। এছাড়া যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা, দর্শন, এই সমস্ত যে সাবজেক্টগুলো থাকে, সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা কিন্তু 3টে সাবজেক্ট তোমরা বেছে নিতে পারো। অর্থাৎ তোমাদের 5টা সাবজেক্টে পরীক্ষা দিলেই চলে যায়, অর্থাৎ তোমাদের 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় ক্লাস 11 বা 12-এ। এবারে একটা কথা শোনো, এবারে এই যে 3টে সাবজেক্ট তুমি বেছে নিলে, বাংলা ইংরাজি ছাড়া, এই 3টে সাবজেক্টের বদলে তোমরা কিন্তু 4টে সাবজেক্টও বেছে নিতে পারো। অর্থাৎ এই 4টে সাবজেক্ট যখন বেছে নিচ্ছ, অর্থাৎ অতিরিক্ত একটা সাবজেক্ট নিচ্ছ, ঠিক আছে, সেইটাকে আমাদের বলা হয় অ্যাডিশনাল সাবজেক্ট। এবারে আমরা জানবো যে এর অ্যাডিশনাল সাবজেক্ট নেওয়া ভালো না ভালো নয়। ভালো করে শোনো তাহলে মন দিয়ে। আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট নিলে প্রথমে কি লাভ হয় সেটা দেখবো, তারপরে কি ক্ষতি হয় সেটা দেখবো, তারপরে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে তোমরা অ্যাডিশনাল সাবজেক্ট নেবে না নেবে না। ঠিক আছে, প্রথমে আমাদের লাভের কথা আসি, যে আমরা অ্যাডিশনাল সাবজেক্টটা কেন নেব বা কি জন্য লাভ হবে অ্যাডিশনাল সাবজেক্টটা নিলে। একটা কথা মনে রাখবে, তোমাদের 3টে সাবজেক্ট, ওই বাংলা ইংরেজি বাদে 3টে সাবজেক্ট, আরেকটা যদি নাও তাহলে 4টে, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট হলো। এই বাংলা ইংরেজিতে তোমাদের তো পাস করতেই হবে। আর যেই 4টে সাবজেক্ট আছে না, বাই চান্স যদি কেউ একটা সাবজেক্টে ফেল করে যাও, ঠিক আছে, সেইটা তার অ্যাডিশনাল সাবজেক্ট হয়ে যাবে। আর বাকি 3টে সাবজেক্টে তুমি পাস করে গেছো, ঠিক আছে, তাহলে সেখানে কি করতে হবে, কি করবে, তোমায় তোমায় উত্তীর্ণ বলে ধরে নেবে, অর্থাৎ তোমায় পাস করে দেবে। অর্থাৎ আসল কথা হচ্ছে, তোমরা যদি 6টা সাবজেক্ট নাও, সেখানে বাংলা ইংরেজিতে তোমাদের পাস করতেই হবে। এছাড়া যে 4টে সাবজেক্ট নিচ্ছ, সেখানে যে কোনো একটা সাবজেক্টে যদি তোমরা বাই চান্স কোনোভাবে ফেল করে যাও, তোমাদের কিন্তু সেটা অ্যাডিশনাল বলে গণ্য হবে, এবং বাকি যে 3টে সাবজেক্ট আছে, সেই 3টে সাবজেক্টের নাম্বার যোগ করে তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এই গেল আমাদের অ্যাডিশনাল সাবজেক্টের লাভের দিক, অর্থাৎ এখান থেকে আমরা কি বেনিফিট পাচ্ছি সেটা গেল। আরেকটা কথা মনে রাখো, বাংলা কিংবা ইংরাজি, এই দুটো সাবজেক্টে তোমাদের কিন্তু পাস করতেই হবে, অ্যাডিশনাল সাবজেক্ট থাকুক আর নাই থাকুক। ঠিক আছে, অ্যাডিশনাল সাবজেক্ট থাকলে কি হবে, 4টে সাবজেক্ট নিলে যে কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করে গেলে, তখন তোমাকে কিন্তু সেই একটা সাবজেক্টটা অ্যাডিশনাল সাবজেক্ট হয়ে যাবে। বাকি 3টে সাবজেক্টে পাস করলে তুমি পরবর্তী ক্লাসে, অর্থাৎ ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠতে পারবে। ঠিক আছে, এই ব্যাপার। এবার আসছি এর কি ক্ষতি। ঠিক আছে, এর ক্ষতির দিকটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এর ক্ষতির দিকটা হচ্ছে কি, তোমাকে ধরো অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে 6টা সাবজেক্ট হচ্ছে, অর্থাৎ সারা বছর তোমাকে 6টা সাবজেক্ট পড়াশোনা করে যেতে হবে। এবারে একটা কথা ভেবে দেখো, তোমরা যদি একটা সাবজেক্ট এক্সট্রা নিয়ে থাকো, তোমাদের মাথার মধ্যে একটা, আমার মনে হয়, আমার ব্যক্তিগত যদি মত বলো, আমি আমার ব্যক্তিগত মত থেকে বলবো যে অ্যাডিশনাল সাবজেক্ট তোমাদের না নেওয়াই ভালো। কেন? যদি বলো যে কেন স্যার অ্যাডিশনাল সাবজেক্ট আমরা নেব না, এই কারণেই অ্যাডিশনাল সাবজেক্ট তোমরা নেবে না যে একটা সাবজেক্ট যদি তোমরা এক্সট্রা নাও, সেখানে কিন্তু তোমাদের সেই সাবজেক্টটার পিছনে টাইম দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি কোনো একটা সাবজেক্ট নিয়ে নিলাম আর সেটাকে আমরা পড়বো না, সে তো চলবে না। তাহলে প্রত্যেকদিন আমরা যদি আধ ঘন্টা করে মিনিমাম টাইম দিই, আধ ঘন্টা করে যদি টাইম দিই, তাহলে অ্যাডিশনাল সাবজেক্টে আধ ঘন্টা টাইম দিতে হচ্ছে। ঠিক আছে, যদি সেটা আমরা খুব কম ভাবেই নিই, যে খুব কম পড়ি, তাও তো আধ ঘন্টা ডেলি টাইম দিতে হবে। সেই আধ ঘন্টা টাইমটা এক্সট্রা দিতে হচ্ছে, এবং তোমাদের মাথার মধ্যে কি থাকছে, চাপ থেকে যাচ্ছে যে 4খানা সাবজেক্ট। তার থেকে আমার মনে হয় 3টে সাবজেক্টই নেওয়া ভালো, বাংলা ইংরেজি বাদে। আর 3টে, অর্থাৎ 5টা সাবজেক্ট যদি নিয়ে পড়ো, তোমরা যদি আধ ঘন্টা সেই সাবজেক্টটায় টাইম দাও, সেই আধ ঘন্টা টাইম এই সাবজেক্টগুলোই ভালো করে ভাগ করে দিলে তোমরা কিন্তু নাম্বারটা বেশি পাবে। কারণ এক্ষেত্রে তোমরা দেখো, এর পরবর্তীকালে, অর্থাৎ এখন তোমরা 11-12-এ পড়বে, এই 11-12-এর পরে তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে, তখন কিন্তু তোমাদের
টপ যে 5টা সাবজেক্ট, সেই 5টা সাবজেক্টের নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের কলেজে অ্যাডমিশন হয়। তখন তোমার এই যে 6টা সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্ট যে তুমি বেশি নিয়ে রেখেছো, সেটার কোনো সেখানে বাড়তি কোনো মূল্য দেওয়া হবে না। সুতরাং তোমাদের, আমার মনে হয় যে তোমাদের অ্যাডিশনাল সাবজেক্ট না নেওয়াই ভালো। অর্থাৎ তোমরা 5টা সাবজেক্টই নাও, বাংলা ইংরেজি সেখানে নিতেই হচ্ছে। আর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটে সাবজেক্ট তোমরা বেছে নাও। এই করলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এর বেনিফিট যেটা আছে, অর্থাৎ লাভের দিক যেটা আছে, সেটা খুব সংকীর্ণ। অর্থাৎ খুব সংকীর্ণ, তোমরা লাভ মানে খুব অল্প পরিমাণে তোমরা লাভবান হতে পারবে। কারণ তোমরা যখন পড়বে, 4টে সাবজেক্ট পড়বে, তাহলে একটা সাবজেক্টে তোমাদের চাপ বেড়ে যাচ্ছে, অথচ তোমাদের সেই একটা সাবজেক্টের নাম্বার ভবিষ্যতে গিয়ে কোনো কাজে লাগছে না। শুধু এখানে কি সুবিধা হচ্ছে তোমাদের, যে বাকি যে 4টে সাবজেক্ট নিলে বাকি যদি 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফেল করে যাও, সেটা তোমাদের অ্যাডিশনালে চলে যাবে। আর 3টে সাবজেক্ট তোমায় উত্তীর্ণ বলে ধরে নিয়ে তোমায় পরের ক্লাসে পাঠিয়ে দেওয়া হবে। এইটাই সুবিধে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো রকম ইনফরমেশন দিতে পেরেছি, সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে এবং তাদেরও জানার সুযোগ করে দেবে, যে তারাও কনফিউশন হয়ে যায় যে আমরা যখন প্রথমে 11-এ ভর্তি হই, ক্লাস 11 তো আমাদের কাছে 10-এর পরে একটা নতুন ভাবে শুরু হয়, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের সামনে কি করা উচিত, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট নেওয়া উচিত না উচিত নয়। ঠিক আছে, এই ভিডিওটা যদি আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, অর্থাৎ তোমরা এখান থেকে অনেকটাই হেল্প পেতে পাবে। ঠিক আছে, এবারে তোমরা নেক্সট ভিডিও যেটা আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের আর্টস নিয়ে পড়া ভালো না সায়েন্স নিয়ে পড়া ভালো না কমার্স নিয়ে পড়া ভালো, আর কোন সাবজেক্টে পড়লে ভালো, মানে ভবিষ্যৎটা তোমাদের ভালো হবে। ঠিক আছে, সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু